সোনামণিরা, আমরা আজকে একটা নতুন ক্রাফটস করব এবং এই ক্রাফটসটা অত্যন্ত মজার। আমরা সাধারণত দ্বিমাত্রিক ক্রাফটসই কাগজ দিয়ে তৈরি করে থাকি, কিন্তু আজকে আমরা ত্রিমাত্রিক একটা ক্রাফট তৈরি করব। অর্থাৎ আমরা একটি ক্লাসে কিন্তু আমরা মাছ বানানো শিখেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। মাছ বানানো শিখেছিলাম, সেটি ছিল দ্বিমাত্রিক একটি মাছ, অর্থাৎ 2D। আর আজকে আমরা একটা ত্রিমাত্রিক মাছ বানাবো, অর্থাৎ 3 দিক থেকে মাছটিকে দেখা যাবে। এটাকে আমরা 3D ফিশ বলছি, বা ত্রিমাত্রিক একটি মাছ বানাবো কাগজ দিয়ে, যে মাছটি অনেক মজার হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমি আমার ক্যামেরাটাকে প্রথমে একটু চেঞ্জ করে নেই। ওকে, যে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এরকম আমরা একটা কাগজ নিয়েছি, আড়াআড়ি ভাবে একটা কাগজ নিয়েছি। এই কাগজটাকে আমরা স্কোয়ার সাইজ করব। এটা তো আয়তাকার একটা কাগজ আছে, এটাকে আমরা স্কোয়ার সাইজ করব। আর স্কোয়ার সাইজ করার জন্য আমরা যে নিচের ডান পাশের কোণাটাকে ধরে উপরে তুলে এই কাগজ বরাবর, কাগজের প্রান্ত রেখা বরাবর এই কোণাটাকে মিলিয়ে আমরা যদি এইভাবে মিলিয়ে ধরি, তাহলে কিন্তু আমাদের দেখো, আমরা এই ভাঁজটা এখন দিতেও পারি, নাও দিতে পারি। আমাদের কাগজের স্কোয়ার করার স্বার্থে আমরা ভাঁজটা দিলাম। এই যে দেখো, এখানে একটা ভাঁজ পড়ে গেল। এবার যদি আমরা একটা পেন্সিল দিয়ে এইখানে একটা মার্ক করি এবং এইখানে একটা মার্ক করি, দুই পাশে দুইটা মার্ক করে নিলে আমরা এই মার্ক বরাবর, এই যে এখানে একটা মার্ক, এখানে একটা মার্ক বরাবর আমরা যদি কাগজটাকে ভাঁজ করে সুন্দর করে যদি আমরা এভাবে ভাঁজ করে ফেলি এই দুই পাশের মার্কিং বরাবর, তাহলে কিন্তু আমাদের কাগজটা স্কোয়ার সাইজ হয়ে যাবে। এই যে দেখো, মার্ক করেছিলাম, মার্ক বরাবর আমরা ভাঁজ করে ফেললাম। এবার এই কাগজটাকে আলাদা করে ফেলবো। এটা তোমরা এন্টি কাটার দিয়ে কাটতে পারো, স্কেল দিয়ে কাটতে পারো, কাঁচি দিয়ে কাটতে পারো। স্মুথ হতে হবে, যে আমার এখানে একটু সমস্যা হয়ে গেল। এবার এই দিক থেকে কেটে আসি। বাস, এরকম আমরা একটু এরকম আমরা একটু স্মুথলি কাটার চেষ্টা করব। ওকে, এখন এই কাগজটাকে তোমরা ঠিক যেদিকে ইচ্ছা, এদিক থেকেও করতে পারো, এদিক থেকেও করতে পারো। আমরা মোট কথা অর্ধেক ভাঁজ করে নেব কাগজটাকে। দেখো, এরকম ভাবে এই কোণায় মিলিয়ে, এই নিচের কোণাটাকে মিলিয়ে, কোণাকুনি মিলিয়ে আমরা জাস্ট অর্ধেক এরকম ভাঁজ করে নেব। ভাঁজ করলাম, ঠিক আছে। ভাঁজ করে এই দেখো দুইটা পার্ট বের হয়েছে, এই পাশে আর এই পাশে দুইটা পার্ট বের হয়েছে। এবার ডান পাশের পার্টটাকে আমরা এই পাশের প্রান্ত রেখাটাকে, এই যে মাঝে যে দাগটা হয়েছে, এই দাগ বরাবর আমরা এভাবে ভাঁজ করে দেব। দাগ বরাবর আমরা এইভাবে ভাঁজ করে দিলাম। এই পাশ থেকে ভাঁজ করে দিলাম। ঠিক যেরকম ভাঁজ হয়েছে, ঠিক এই বাম পাশের পার্টটাকেও আমরা ঠিক একইভাবে এই মাঝের রেখা বরাবর ভাঁজ করে ফেলবো। এই যে এরকম দেখো, পাশাপাশি মাঝে 3টা ভাঁজ তৈরি হয়ে গিয়েছে। এবার কাগজটাকে যদি আমরা এরকম করে ঘুরিয়ে উপর নিচ করি, অর্থাৎ এবার দেখো এই নিচ বরাবর ভাঁজটা দেখা যাচ্ছে, উপর থেকে নিচে। এবার এটাকেও ঠিক সেম আমরা এই মাঝ বরাবর ভাঁজ করে ফেলবো। সমান করে কোণা মিলিয়ে মাঝ বরাবর আমরা ভাঁজ করে ফেলবো। ভাঁজ করলাম, ভাঁজ করে এটাকে খুলে ফেললাম। খুলে ফেলার পর এই যে আবার মাঝ দিয়ে একটা ভাঁজ হলো, এটাকে আবার আমরা এই অর্ধেক মাঝ রেখা বরাবর আমরা আবার ভাঁজ, এই ডান পাশের পার্টটাকে মাঝ রেখা বরাবর ভাঁজ করে ফেললাম। খুব সহজে ভাঁজ করে ফেললাম। এবার বাম দিকের এই পার্টটাকেও ঠিক আমরা মাঝ রেখা বরাবর এই যে মাঝের রেখা বরাবর যেন হয়, এটা খেয়াল রাখতে হবে। সুন্দর করে ধরে আমরা ভাঁজ করে ফেললাম। ভাঁজ হয়ে গেল। এইবার দেখো, এই ফিশটা বানানোর জন্য আমাদের যে সাইজের কাগজটা হয়েছে, এই কাগজটাকে একটু চতুর্দিক থেকে কমিয়ে নিতে হবে। অর্থাৎ এই পাশ থেকে আমরা একটা পার্ট কেটে ফেলে দেব।
এই পার্টটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিলাম একটা পার্ট। এখন লম্বালম্বি হয়ে গেল না কাগজটা, এই উপরের থেকেও আরেকটা পার্ট আমরা কেটে ফেলে দেব। কাগজটা স্কোয়ার শেপেই থাকবে কিন্তু একটু ছোট হয়ে যাবে। এই যে এরকম হলো, ঠিক আছে। এইবার এই কাগজটাকে আমরা এই কোনাকুনি ভাঁজ করব। এর আগে তো অর্ধেক করেছিলাম, এবার কোনাকুনি এরকম করে কোনাকুনি ভাঁজ করে ফেললাম। এই একদিকে কোনাকুনি ভাঁজ করলাম, এবার এই দিকে কোনাকুনি ভাঁজ হলে এবার এই কোনাটাকে এই কোনায় নিয়ে এসে উল্টো দিকে করে মোট কথা আরেকটা কোনাকুনি ভাবে ভাঁজ করে ফেলব। এই যে এরকম হলো। এবার এটাকে আমরা উল্টিয়ে ফেললাম, কাগজটাকে জাস্ট উল্টালাম। উল্টানোর ফলে দেখো এখানে মাঝখানে একটা যদি আমরা চাপ দিই, দিয়ে দেখো এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা পা বের হয়েছে। এইখানে একটা পা বের হয়েছে, এটাকে আমরা এই পাটাকে এরকম করে ভাঁজ করলাম। এবার এই ডান পাশে আরেকটা পা বের হয়েছে, যে এখানে ভেঙে যাচ্ছে, এই ভিতর থেকে আমরা এরকম করে চাপ দিয়ে ওটাকে ঠিক করে নিতে পারি। এই যে একটা পা বের করলাম, এখান থেকে আরেকটা পা বের করলাম। যদি ভিতরে ভেঙে যায় আমরা ভিতর থেকে চাপ দিয়ে ঠিক করে দেব। এখানে আরেকটা পা বের করলাম, এই যে পা বের করেছি। এবার এরকম হয়েছে, এবার মাঝে একটা চাপ দিব, এরকম করে চাপ দিয়ে মাঝের দিকে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে এই রকম করে তুলে ফেলবো। এই যে দেখো দুই পাশে দুইটা পাখার মতো হলো। এই ভাঁজটাকে সুন্দর করে আমরা এরকম করে দিয়ে নেব, ভাঁজ দিলাম, দিয়ে এটাকে আবার আমরা খুলে ফেললাম, সম্পূর্ণ খুলে ফেললাম। এরকম হলো। খুলে ফেলার পর এবার উপর থেকে এই যে কোণাটাকে, উপরের কোণাটাকে, এইখানে যে উপরে এখানে কয়েকটা দাগ মিলেছে না, কয়েকটা রেখা, এই কোণাটাকে এনে এই দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব। এই যে এই কোণাটাকে এইভাবে এই দাগের সাথে মিলিয়ে দিলাম। ভাঁজ করার পর এটাকে খুলে ফেললাম। এই যে দেখো এইখান দিয়ে কিন্তু ভাঁজ হয়েছে। এবার এই ভাঁজ বরাবর আমরা এইভাবে, এই যে এই মাথাটাকে আমরা এই ভাঁজ বরাবর মিলিয়ে ভাঙব। এই যে ভাঁজ বরাবর মিলিয়ে আমরা এরকম একটা কোণাটাকে ভাঁজ দিলাম। এবার এটাকেও খুলে ফেললাম। এবার এই মাঝ বরাবর আবার এই পাশটাকে ধরে এই মাথাটাকে ধরে এই দাগ, মাঝের দাগ বরাবর আমরা আবার মিলিয়ে দেব। মাঝের দাগ বরাবর যেন হয়, এটা মাঝের দাগ বরাবর আমরা আবার মিলিয়ে ভাঁজ করে দিলাম। দুই দিক থেকে কিন্তু আমরা একই কাজ করলাম। খুলে ফেলার পর এই যে কোণা, এই উপরের কোণাটাকে, এই যে একটা ছোট ভাঁজ তৈরি হয়েছে, এই ভাঁজ বরাবর এটাকে আমরা ভেঙে দেব। ভাঁজ বরাবর ভেঙে দিলাম। এবার দেখো এই যে এই প্রান্তটাকে এবং এই প্রান্তটাকে আমরা এইভাবে ধরে ভেতরের দিকে নিয়ে এসে ভেতরের দিকে এই মাঝ বরাবর আমরা ভেতরের দিকে এরকম করে ভেঙে দেব। ভেতরের দিকে এইভাবে ভেঙে দিলে এইরকম উপরের দিকে উঠে যাবে। এই পার্টটা কিন্তু এই যে দেখো এখানে এই কোণাটা উপরের দিকে উঠে গেল। এখানে একটা কিন্তু এরকম কাগজে এই যে ভাঁজ রয়ে গেছে, এই যে ভাঁজ রয়ে গেছে, এটা থাকবে। অর্থাৎ খুলে যদি দেখাই, এরকম অবস্থা থেকে এই ছোট ভাঁজ বরাবর উপরের মাথাটাকে আমরা ভেঙে দিলাম। উপরের মাথাটাকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এই যে এই পার্টটা এবং এই পার্টটা, দুই পার্টটা দুই হাত দিয়ে ধরে এইখানে একটা ভাঁজ আছে, দেখো এখানে একটা ভাঁজ আছে, এখানে একটা ভাঁজ, এখানে একটা ভাঁজ আছে। এই ভাঁজ বরাবর আমরা এরকম করে যদি ভাঙতে থাকি, এখানে এই মাঝখানে এরকম করে ভেঙে দিবা। মাঝখানে ভেঙে দিলে এরকম ভাবে এই নিচের দিকে চলে আসবে। এই দাগ এবং এই দাগ বরাবরই কিন্তু ভাঙতে হবে। বরাবর যদি আমরা এরকম করে ভাঙতে থাকি দুই পাশটা, তাহলে আলটিমেটলি উপরে একটা পার্ট এই যে উঠে আসে, এই যে এখানে ধরা যায়, এই পার্টটাকে কিন্তু এরকম করে ধরা যায়। ওকে, এরকম হলো, বাস। এবার জাস্ট এই কাগজটাকে উল্টিয়ে উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে, নিচে, এই পার্টের কাজ করলাম আমরা।
এবার এই পার্টেও সেম কাজটা করব। এই উপরের কোণাটাকে নিয়ে এসে এই যে এই ভাঁজ বরাবর এখানে যে ভাঁজ হয়েছে এই ভাঁজ বরাবর ভাঙবো। ওকে, এরকম হয়েছে। বাস, এই নিচের পার্ট উপরের পার্ট দুই পার্টেই কিন্তু আমরা এরকম, এই যে দেখো এই যে দুইটা কোণা বের করে এরকম রাখলাম। এবার এই ডান পাশের এই পাখার মতো পাখার মতো অংশটাকে আমরা ধরে এটাকে এই মাথাটাকে এই যে এইখানে এই পাশে এখানে যে ভাঁজগুলো মিলেছে এই মাথাটাকে নিয়ে এসে এই ভাঁজের সঙ্গে মিলিয়ে এইখানে এখানে এখন এই কোণায় আর এই কোণায় মিলে যাবে, তখন ভাঁজ দিয়ে ফেলবো। ভাঁজ দিয়ে ফেললাম, এরপর এটাকে খুললাম। এবার এই কোণাটাকে এই রেখা বরাবর এই কোণা বরাবর ভাঁজ দিতে হবে। এটাকে নিয়ে এসে এইখানটা মিলিয়ে ভাঁজ করে ফেললাম। ওকে, এখন দেখো এই দুই কোণা রেডি করার পরে আমরা কাগজটাকে এইভাবে এই যে এই অংশটুকুকে আমরা নিচের দিকে একটু ভেঙে ধরবো, আর এই অংশটাকেও ঠিক সেম নিচের দিকে এইভাবে এই যে এই পার্টটা ভেঙে ধরে এটাকে চাপ দিয়ে যে নিচের দিকে ভাঁজ করাই ছিল আমাদের, একবার করেছিলাম, এটাকে এরকম ভাবে আমরা মেলাবো। এবার এটাকে আমরা এইভাবে ধরবো এই যে ডান পাশে নিয়ে গেলাম, যে দুইটা পাখার মতো দুইটা অংশ নিয়ে গেলাম। আবার ভিতরের দিকে আমরা হাত দিয়ে এরকম করে কিন্তু ভেঙে দিতে হবে। মাছ দুটোকে এরকম করে ভিতরের দিকে দিয়ে ভেঙে, এই যে মানে ভেঙে থাকতে পারে ভিতরের দিকে, আঙ্গুল দিয়ে আমরা দুই পাশে এটাকে সমান করে ফেলবো, সমান করে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে এই মাছটাকে এরকম করে ভাঙবো, এই মাছটাকে এরকম করে ভাঙবো। ভাঙার পর এই মাছটাকেও আমরা এরকম করে ভাঙবো, নিচের অংশটাকেও আমরা এরকম করে ভাঙবো। মানে কি ভালো করে ভাঁজ করে দেবো। এই যে ভালো করে দুইটা পার্টকেই আমরা ভাঁজ করে দিলাম। এইবার এই যে পাখার মতো প্লেনের পাখার মতো একটা অংশ এবং এই যে প্লেনের পাখার মতো একটা অংশ, এই দুইটা অংশকে উপরের দিকে তুলে এইভাবে মিলিয়ে দেব। আমরা এই যে দুই পাখাটাকে এরকম করে মিলিয়েছি। এবার দেখো এই পাখাটাকে আমরা এই বরাবর এই পাখাটাকে এই যে মাঝখানে যে দাগ হয়েছে এই দাগ বরাবর আমরা এই দিকে ঘুরিয়ে, এই দেখো এই দিকে ঘুরিয়ে মানে বাহিরের দিকে এই দিকে ঘুরিয়ে এই দাগ বরাবর মিলিয়ে আমরা ভাঁজ করে ফেলবো। এইরকম করব। এই যে এদিকে বের হয়ে গেল কোণাটা, অর্থাৎ এরকম ছিল এটাকে এই যে মাঝ রেখা বরাবর মিলিয়ে আমরা এভাবে ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দেওয়ার পর এরকম দাঁড়ালো। এবার এই পার্টটাকে ধরে এই যে উল্টিয়ে এই নিচে নিয়ে আসলাম, এবার জাস্ট এটাকে এরকম করে উল্টিয়ে ফেললে যে বড় পাখাটা কিন্তু নিচের দিকে চলে এসেছে, এটাকে আমরা এরকম করে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গিয়ে যে আগের পাখাটাকে যেভাবে আমরা ভাঁজ করেছিলাম এই যে মাঝের রেখা বরাবর ঠিক সেম এটাকে ধরে মাঝের রেখা বরাবর আমরা আবার, ভাঁজটা একটু সুন্দর হলে ভালো লাগবে দেখতে, এরকম করে মাঝের রেখা বরাবর আমরা আবার এটাকে ভাঁজ করে ফেললাম। এই যে ভাঁজ করে ঠিক একইভাবে এই পার্টটাকেও এরকম করে নিচে নিয়ে আসবো। বাস, এইটুকু হলো। এই যে হলো। এখন কিন্তু একটা আমাদের এই পার্টটা কাঁচির মতো, এই যে কাঁচির দুইটা পার্টের মতো মানে মুখ তৈরি হয়েছে। এবার এই কাঁচির মতো মুখের পার্টটাকে আমরা উপরে হাতে তুলে নিলাম। এই কাঁচির মতো পার্টটা এই যে দুইটা পার্ট উপরে উঠে গেল কিন্তু উপরে। এবার দেখো এই যে উপরে একটা কাঁচির মতো পার্ট আর এই যে নিচে আরেকটা কাঁচির মতো পার্ট। উপরের এই কাঁচির মতো পার্টটাকে আমরা এই যে এখান দিয়ে যে একটা রেখা গিয়েছে, এখান দিয়ে একটা ভাঁজ গিয়েছে, এই যে ভাঁজটা গিয়েছে না, এই ভাঁজ বরাবর এখানে দেখো এই যে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। এই যে ভেতরের দিকে ঢুকিয়ে দিলে এই ভাঁজ বরাবর মিলে গেল, মিলে এরকম একটা পার্ট হয়ে গেল। এই যে এবার এটাকে উল্টিয়ে ফেলি, ঠিক সেম কাজটা করব। এটাকে উল্টিয়ে ফেললে এই যে কাঁচির আরেকটা পার্ট উপরে চলে আসলো।
এবারও এই সেম কাজটা করব, এই যে এই রেখা বরাবর এই ভেতরের দিকে, এখানে কিন্তু একটা ভাঁজ আছেই, দেখো ভাঁজ আছে, এই ভাঁজ থেকে জাস্ট ভেতরের দিকে ঢুকিয়ে দেব। এই এখন কিন্তু আমাদের একটা মাছের দুটা লেজের মতো অংশ বা লেজ বের হয়ে গেল। বাস, এবার লেজটাকে আমরা ডান হাত দিয়ে এটা ধরে ফেললাম। আমাদের কিন্তু মাছের কাঠামোটা, মূল কাঠামোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে মাছটাকে ভেতরে আঙ্গুল দিয়ে আমরা এরকম ফুলিয়ে ফেলি, ফুলিয়ে ভেতরে এই এই ত্রিমাত্রিক আকার নিয়ে আসি। নিয়ে আসার পরে এটাকে যদি আমরা এইভাবে চাপ দেই, তাহলে দেখো মাছটা কিন্তু আমাদের মুখ বন্ধ করছে এবং খুলছে, মুখ বন্ধ করছে এবং খুলছে। অর্থাৎ মাছ যখন খাবার খুঁজতে থাকে তখন তারা এরকমভাবে মুখ বন্ধ করে এবং খুলতে থাকে। আবার যখন তাদের অক্সিজেন নেওয়ার প্রয়োজন হয়, শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন, তখন কিন্তু পানির মধ্যে থেকে তারা এইভাবে অক্সিজেন সংগ্রহ করতে থাকে এবং তখন তাদের মুখ থেকে বুদবুদ বের হতে থাকে। দেখো আমাদের ত্রিমাত্রিক একটা মাছ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই মাছটাকে আমরা একটু ডিজাইন করব, অর্থাৎ এটাকে আবার আমরা এরকম সোজা করে পাট করে ফেলে এই মাছটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু ড্রয়িং করব এটার উপরে। অর্থাৎ মাছের একটা চোখ লাগবে আমাদের, আর মাছের চোখটা হবে এরকম পজিশনে। এরকম পজিশনে আমরা একটা চোখ বানিয়ে ফেললাম। এবার উল্টা পাশেও ঠিক একই পজিশনে আমাদের এই চোখটা রাখতে হবে। বাস, চোখ এঁকে ফেললাম মাছের। আমাদের তোমরা আরো কাজ করতে পারো, ইচ্ছা মতো কালার করতে পারো, এইখান দিয়ে মার্ক করতে পারো, কিন্তু আমার মূল কাজটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমার মূল কাজটা হয়ে গিয়েছে, অর্থাৎ দেখেছো কি সুন্দর ত্রিমাত্রিক একটি মাছ তৈরি হয়ে গেল। এরকম মাছ আমি আরো কয়েকটি আগে বানিয়ে রেখেছিলাম। এই যে দেখো তিনটা ত্রিমাত্রিক মাছ, 3D মাছ আমরা কিন্তু কাগজ দিয়ে বানিয়ে ফেলেছি। মাছটাকে যদি এই দিক থেকে দেখি, দেখো এই দিক থেকে দেখে কিন্তু এই যে দুইটা চোখ এবং বডি, এই যে এদিক থেকেও কিন্তু মাছটাকে আমাদের দেখা যাচ্ছে। কিন্তু যদি দ্বিমাত্রিক মাছ হতো বা আমরা কাগজ দিয়ে নর্মালি যেভাবে বানাই, এই মাছটাকে কিন্তু এদিক থেকে দেখা যেত না। তো এভাবে আমরা একটি সুন্দর ত্রিমাত্রিক 3D মাছ বানিয়ে ফেলতে পারি। তোমরা এটাকে ইচ্ছে মতো কালার করতে পারো, বডির অংশ, লেজের অংশ, সামনের ঠোঁটের অংশ, এগুলো তোমরা ইচ্ছা মতো কালার দিতে পারো। কালার দিলে এগুলো আরও অনেক সুন্দর লাগবে। আশা করি আজকের এই কিডস ক্রিয়েটিভ একাডেমির ক্রাফটস ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো। তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ক্রাফটস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভেচ্ছা।